নমস্কার বন্ধুরা, দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি আলু পটল মিষ্টি কুমড়োর তরকারি। কিছুই ব্যাপার না, তোমরা সবাই বাড়িতে করো, তবুও আমি কিভাবে করি সেটাই আজকে আমি তোমাদের দেখাচ্ছি। এর জন্য আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, কয়েকটা পটল দু টুকরো করে কেটে রেখেছি, পরিমাণ মতো মিষ্টি কুমড়ো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, নিয়ে নিয়েছি একটা টমেটো, 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা। টমেটো আদা আমি গ্রেটার দিয়ে ঘষে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি, 1 চিমটে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। ওই তেলেই মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিয়েছি, 1 চিমটে নুন হলুদ দিয়ে মিষ্টি কুমড়োগুলো ভালো করে ভেজে তুলে নেব। কুমড়োগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম, পটলগুলো 1 চিমটে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, 5 ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেছে। একটা টমেটো, 1 ইঞ্চি আদা গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটুখানি জল মিশিয়ে নিয়েছি। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি রেখেছি, দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ রেখেছি, দিয়ে দেবো। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। পরিমাণ মতো নুন রেখেছি, দিয়ে দেবো। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে দেবো। যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে এইভাবে আমি মশলাটা কষতে থাকবো। মশলার থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি ভাজা আলু পটল কুমড়োগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, একটু নাড়ানাড়ি করে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে যেরকম ঝোল রাখতে পছন্দ করো সেইভাবে জল দেবে। যদি কেউ শুকনো শুকনো খেতে চাও তাহলে অল্প পরিমাণে জল দেবে। আলু পটল কুমড়োর তরকারি, এই তরকারিটা দিয়ে রুটি, পরোটা, ভাত সবই খাওয়া যায়, খুব ভালো লাগে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি আলু পটল কুমড়োর তরকারি। ঝোল ভালো করে ফুটে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত আলু কুমড়ো পটল সিদ্ধ হচ্ছে। 5 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম। আলু পটল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের আলু পটল কুমড়োর তরকারি রেডি। দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি আলু পটল কুমড়োর তরকারি আমাদের রেডি। বন্ধুরা, আমাদের এই ঘরোয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা।